প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে। ভাই মাহফুজুর রহমান আরমান মিয়া এবং তার ভাই 54 যুক্তফ্রন্টের এমএলএ ফয়জুর রহমান কুলু মিয়া, এই দুই ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টা এবং আরো এলাকার যারা গণ্যমান্য ছিলেন, এলিট ছিলেন, তাদের সকলের সহযোগিতা এখানে জয়েন করছি 2019 সালে, করোনার ঠিক অবহিত পূর্ব মুহূর্তে। 2025 সনে অংশগ্রহণ করে 34 জন পরীক্ষার্থী এখানে উত্তীর্ণ হয়, আর 25 জন অনুত্তীর্ণ 9 জন, পাশের হার 73.53। 2024 সালে আমাদের পরীক্ষার্থী ছিল 32 জন, সবাই উত্তীর্ণ। আমরা যে পাশের যে ধারাবাহিকতা, ফলাফলের যে ধারাবাহিকতা, এটা ধরে রাখতে পারি নাই। তিনজনেরই মানে যে কোনো ওই যে আমাদের আছে কৃতিত্বের যে নির্দেশক, এই কৃতিত্বের নির্দেশকের 7টা নির্দেশক আছে। একটা অন্যতম একটা নির্দেশক হচ্ছে ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক এবং সমন্বয়। এটা যদি ভালো না হয়, সুসমন্বিত না হয়, তাহলে ওই যে কোনো প্রতিষ্ঠানেরই ভালো ফলাফল আশা করা যায় না। এটা নিয়মিতই হয়। এবং 26-এর যারা পরীক্ষার্থী, আমার ওই 25-এর যে ফলাফল যেদিন হয়েছে 2 দিন পরে আমি ওই অভিভাবকদেরকে ডাকছি 26-এর, হ্যাঁ, যারা এই যে 10ম শ্রেণীতে আছে, এদেরকে নিয়ে পরামর্শ করছি, এদের মত বিনিময় করছি যে আমাদের করণীয় কি। আমরা আগের বছর শতভাগ ছিলাম, এই বছর কমে গেছি, সামনের বছর কিভাবে শতভাগে যাইতে পারি, এটা আমরা পরামর্শ করছি। যে টেস্টে যারা ফলাফল খারাপ করবে তাদেরকে আমরা আর সেন্টার করবো না। ভালো মানুষ হওয়ার জন্য আসলে দরকার ওই যে পারিবারিক একটা পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, এবং আমাদের স্কুলেও ওই যে নৈতিক শিক্ষা, ধর্মীয় যে অনুভূতি, এই অনুভূতিতে সাড়া দেওয়া। এবং আমরা ওই যে আমাদের পাশেই মসজিদ আছে, আমরাও যাই, টিচাররা যাই, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি। মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে আলাদা। এবং ওই যে আমরা ওই যে প্রতিদিন সমাবেশে দুর্নীতি বিরোধী একটা ওই যে শপথ নেয় এরা, যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলি। শপথের একটা ওই যে মোবাইল ডিভাইসের উপর বিভিন্ন যে প্রামাণ্য চিত্র আছে, হ্যাঁ, এগুলি দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ, ওই যে বেশি বেশি ব্যবহার করলে দেখা গেছে মা নাই, বাবা অনেক কষ্ট করে 2টা ছেলে মেয়েকে পোষা। আমার একটা ওই যে লেটেস্ট যে ইয়েটা, হ্যাঁ, ওইখানে দেখা গেছে ওই বোন ভাইকে অনেক আদর করতো, অনেক আদর করতো এবং দেখাশোনা করতো পুরাটা, তাকে খাওয়াইতো, তাকে পড়াইতো, তাকে ঘুম পাড়াইতো। কিন্তু ওই বাবা অনেক ইয়া করে যে এমনি একটু ওই যে এক গেমে আইসা যায়, সারাদিন ঘরে বসে থাকে, একটা মোবাইল দিছে। কিন্তু ওই মেয়েটা মোবাইল নিয়ে পরে দেখা গেছে যে ওই ভাইয়ের আর কোনো খোঁজ খবর নাই, ভাইয়ের কাছে যাইতেছে আগের মতো, ওই দূর দূর করে দাঁড়ায় দেয়। সেটা বুঝছে, পরে দেখা গেছে যে ওই যে মোবাইলটা বাবা আবার নিয়ে নিচ্ছে। ওই আগের মতো আবার ওই যে সৌহার্দ্যবোধ ভাই বোনের এটা আবার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে আমাদের ওই যে পারিবারিক যে একটা বন্ধন ছিল, কানেকশন ছিল, এটা দেখা গেছে এখন হালকা হয়ে যাচ্ছে। সামাজিক যে বন্ধনটা আছে এটা হালকা হয়ে যাচ্ছে। আমরা বেশি মোবাইল কি আমাদের ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে, এবং আমরাও ওই যে কর্মব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে সময় দিতে পারি না। হ্যাঁ, মোবাইল একটা দিয়ে দিই যে এটা নিয়ে গেম খেলো। ওই যে শুধু ওই আমার সন্তানের না, আমার পরিবারের না, সমাজের এবং জাতির পুরাটারই ক্ষতিগ্রস্ত করি। চেক করি, উইদাউট ইনফরমেশনে চেক করি, নিরুৎসাহিত করি, বাবা মাদেরকে দায়িত্ব আনি। এবং ওই যে দেখা গেছে আমি এমনও হয়েছে যে ঝাড়ু দেয়, ঝাড়ু, শলার ঝাড়ু, এই শলার ভিতর থেকে আমি মোবাইল আনছি, এটা আইনা ওই যে ঝাড়ুর ভিতরে রাখছি উল্টা দিয়ে। এটা যেমনি হোক আমি একটা ক্লু পাইয়া পরে ওই যে ঝাড়ুর ভিতর থেকে এটা বাইর করে আনছি। এটি আছে ওই যে লোকাল মহিলা ওই যে ইউনিয়ন পরিষদ সদস্যের নেতৃত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আমাদের এখানে মোটামুটি কার্যকর বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা আশেপাশে যদি কোথাও বাল্য বিবাহ হয় খবর আসে, আমরা এটা ইয়া করি, ভেঙে দেওয়ার চেষ্টা করি। কিন্তু স্যারকে অবহিত করলে উনি পুলিশ ফোর্স পাঠান এবং এটা হয় না আর কি। এ ব্যাপারেও আমরা ওই যে ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি, হ্যাঁ, সমাবেশের মাধ্যমে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে। স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে নিরুৎসাহিত করি এবং মাদকের যে ভয়ঙ্কর কুফল, এই কুফল গুলো আমরা তুলি। ওই যে কিছুদিন আগে তথ্য মন্ত্রণালয়ের
অধীনে একটা ওই এই কি বলে সেমিনার হয়ে গেছে এখানে জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে। আমরা মোটামুটি ওই খেলাধুলায় নিয়মিত ভাবেই ওই উপজেলায় অংশগ্রহণ করি।